আকসিরু মিন যিকরি হাযিমিল লাযযাতিল মাউত। তোমরা, এই হাদিসে বলছে যে তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু এমন একটি অবিচ্ছেদ্য বিষয়, মৃত্যু এমন একটি ভোগবিলাস ধ্বংসকারী বস্তু, যখন মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে তখন আমাদের কারো এক কিঞ্চিত পরিমাণে শক্তি থাকবে না যে মৃত্যুর মোকাবেলা করা। আর একজন ব্যক্তি যদি তাকওয়াশীল হতে চায়, একজন ব্যক্তি যদি আল্লাহ ভীরু হতে চায়, তাহলে অবশ্যই তাকে এই হাদিসের উপরে আমাল করতে হবে, যেখানে আকসিরু মানে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো, মিন যিকরি মানে স্মরণ করো অধিক পরিমাণে। কি স্মরণ করো? হাযিহিল লাযযাতিল মাউত, তথা ভোগ বিলাসকারিণী ধ্বংস স্থাপনকারিণী মৃত্যুকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। আর যখন আপনি মৃত্যুকে স্মরণ করবেন, যখন আপনি চিন্তা করবেন যে আপনাকে মৃত্যুবরণ করতে হবে, আপনাকে কবরে রেখে আসা হবে, আপনাকে অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে, তখন আপনি হাজারো যত কাজ রয়েছে পৃথিবীতে সমস্ত কাজ করার পূর্বে আপনার অন্তরে একটু নাড়া দিবে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমাকে আমার রবের কাছে যেতে হবে। পৃথিবীতে যত খারাপ কাজই করে থাকুন না কেন, আপনি যদি মৃত্যুর কথা স্মরণ করেন, আপনি পৃথিবীর কোনো হারাম কাজ করতে পারবেন না। কিন্তু আপনি যদি মৃত্যুকে ভুলে যান, আপনার যদি মৃত্যুর কথা স্মরণ না থাকে, আপনার যদি এই অবিচ্ছেদ্য অংশ ধ্বংস স্থাপনকারী একটি বিষয়, যেটা আমাদের প্রত্যেকের জীবনের জন্য চিরন্তন সত্য এবং বাস্তব, যখন আমাদের সামনে উপনীত হবে, তখন আপনার আমার পালিয়ে যাওয়ার কোনো রাস্তা থাকবে না। এ কারণে মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করার কথা হাদিসের মধ্যে এসেছে, যে মৃত্যুকে কিভাবে স্মরণ করতে হবে? অধিক পরিমাণে, অন্তত দিনে একবার হলেও মৃত্যুকে স্মরণ করার চেষ্টা করতে হবে যে আমি দুনিয়াতে এসেছি, আমার এই বয়সটা, আয়ুটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা হিসেবে দিয়েছে, এবং এই পরীক্ষাটা শেষ হবে যখন আমি মৃত্যুবরণ করব, তখন এই দুনিয়ার পরীক্ষাটা শেষ হবে। আর যখন আমি মৃত্যুবরণ করব, তখন আমি কি নিয়ে যাচ্ছি, এই প্রশ্নটা আমাকে করতে হবে, আমার নিজেকে করতে হবে, যে আমি আমার রবের সামনে যখন উপনীত হব, আমি যখন পৃথিবীতে বেঁচে রয়েছি, তখনই আমাকে প্রশ্ন করতে হবে যে আমি যখন কবরের বাসিন্দা হব, অন্ধকার কবরে, যে কবরের মধ্যে কোনো আলো নেই, বাতাস ঢোকার মতো কোনো রাস্তা নেই, যে কবরের মধ্যে টাইলস নেই, যে কবরের মধ্যে কোনো বন্ধু নেই, কোনো আত্মীয় স্বজন নেই, স্ত্রী সন্তান নেই, এই কবরে আমি কি নিয়ে যাচ্ছি? যদি আজকে আপনার বিবেককে প্রশ্ন না করতে পারেন এবং প্রশ্নের উত্তর যদি না বের করতে পারেন, অসম্ভব, আপনি আপনার জীবনে মুক্তি পাবেন না। দুনিয়াতে যত ভোগ বিলাস করেন, মৃত্যু এই অবিচ্ছেদ্য অংশ যখন আপনার সামনে উপনীত হবে, আপনি সব কিছু থেকেই বঞ্চিত হবেন, আপনার কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই সংক্রান্ত বিষয়ে একটি হাদিসের মধ্যে বলা হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতান, যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন এই মৃত্যু তাকে বা এই মৃত্যুকে তিনটা জিনিস অনুসরণ করে। ইয়াত্তাবিউ মানে অনুসরণ করা, মাইয়িতা সালাসাতান অর্থাৎ তিনটি বিষয় তাকে কি করে? অনুসরণ করে। ইসনানে ওয়া ইয়াবকা, ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা, অর্থাৎ এই তিনটি জিনিসের মধ্যে দুইটি জিনিস তার নিকট ফিরে আসে, মানে দুনিয়াতেই ফিরে আসে, আর একটি নিকট তার সাথে চলে যায়। এই তিনটি বিষয়ের মধ্যে দুইটি বিষয় ফিরে আসে, এই দুইটি বিষয় হচ্ছে
ইয়াত্তাবিউ আহলুহু, তার পরিবার তার জন্য কি করে? অনুসরণ করে। যতদিন সে বেঁচে থাকে ততদিন পর্যন্ত তার পরিবার তার অনুসরণ করতে থাকে, টাকা উপার্জন করবে, সংসারের যাবতীয় কাজ করবে, সন্তান লালন পালন করবে, পরিচর্যা করবে, সমস্ত অনুসরণ করতে থাকবে। এরপরে মায়ালুহু, এবং তার সমস্ত মাল সম্পদ ওই মালিকের দাসত্ব করতে থাকে। এই দুইটা জিনিস তার জন্য কি হয়? অনুসরণীয় হয়। এবং আরেকটি বিষয় হচ্ছে ওয়া আমালুহু, এবং তার আমাল। এই দুইটা জিনিস, ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, এই দুইটা জিনিস তার মৃত্যুর পরে তার পরিবারের নিকট ফিরে যায়। এই দুইটা জিনিস কোন দুইটা জিনিস? একটি হচ্ছে আহলুহু, তার পরিবার। তার পরিবার ঠিক অনুরূপ ভাবে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছেন এই ব্যক্তির নিকটেই কি করেন? এই ব্যক্তির নিকটেই ফিরে যায়। এই ব্যক্তির নিকট থেকে তার পরিবারে ফিরে যায়। আর যখন এই ব্যক্তিকে কবরে রেখে দিয়ে আসা হয়, এরপর আরো একটি জিনিস ফিরে যায়, সেটা হচ্ছে তার মাল। তার যত সম্পদ রয়েছে, তার সম্পদ তার মৃত্যুবরণ করার পরে তার পরিবারের ওয়ারিস হয়ে যায়। তার ওয়ারিসদের এটা একটি কি হয়ে যায়? সম্পদ হয়ে যায়। তার স্ত্রী, সন্তান, ভাই বোন ওয়ারিস রূপে তারা কি পেতে থাকে। এবং একটি জিনিস ওয়াইয়াবাকা ওয়াহিদুন, তথা এই একটি জিনিস তার সাথে যায়, সেটা হচ্ছে আমালুহু, তার আমাল। আমালুহু দ্বারা উদ্দেশ্য হচ্ছে সে দুনিয়াতে যত ভালো কাজ করবে, দুনিয়াতে সলা আদায় করবে, সিয়াম পালন করবে, সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফরজিয়াত রয়েছে প্রত্যেকটি ফরজিয়াত আদায় করবে। এই সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে তথা তার যে কর্মগুলো রয়েছে, তার জীবনে বেঁচে থাকা অবস্থাতে সে যে আমালগুলা করে গিয়েছে, সাদকা করে গিয়েছে, বা যাকাত দিয়ে গিয়েছে, বা হাজ করে গিয়েছে, সিয়াম পালন করে গিয়েছে, এই প্রত্যেকটি বিষয় অর্থাৎ এই প্রত্যেকটি আমাল তার সাথে চলে যায় কবর পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আর বাকি যে সম্পদ, হাদিস দ্বারা প্রমাণিত, যেটা ইতিপূর্বে বললাম, বাকি যে সম্পদগুলো আমাদের রয়েছে, যে অর্থগুলা, যে পয়সা টাকা আমাদের রয়েছে, যে সম্পদ আমাদের রয়েছে, এই সমস্ত কিছুই ওই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, এই ব্যক্তির পরিবারের নিকটে ফিরে যায়। আর এই দুইটি বিষয়ে কোনো মূল্য বা কোনো ধরনের উপকার তার জন্য নিহিত হয় না। শুধুমাত্র একটি বিষয় তার জন্য নিহিত হয়, সেটি হচ্ছে তার আমাল। আজকে আপনি কোটি টাকার মালিক হওয়ার কারণে আপনার ভিতরে অহংকার ঢুকে গিয়েছে, আপনি মানুষকে মানুষ মনে করেন না, আপনি একজন দুস্থ মানুষের খোঁজ খবর নেন না, তার সামনে তাকে জিজ্ঞাসা করেন না, ভাই আপনার কি অবস্থা, সংসার কেমন ভাবে চলছে, আপনার পিতামাতার কি অবস্থা। আপনার ভিতরে এত দাম্ভিকতা চলে আসছে যে দাম্ভিকতার কারণে আপনি প্রতিবেশীর হক আদায় করতে পারেন না, আপনি মিসকিনের হক আদায় করতে পারেন না, আপনি ইয়াতিমের হক আদায় করতে পারেন না। ভাইরা আমার, মৃত্যু যখন আপনাকে পাকড়াও করবে, আপনার এই সম্পদ, আপনার এই ভোগ বিলাসী জীবন, আপনার এই টাকা, দুনিয়ার সন্তান সন্তানাদি স্ত্রী, তারা এই সমস্ত সম্পদ এবং মালকে তারা কি করবে? দুনিয়াবী জীবনের জন্য ব্যবহার করবে। কিন্তু আপনি যে মৃত্যুবরণ করছেন, আপনাকে অবশ্যই আপনার মৃত্যুবরণ করার পূর্বেই আখিরাতের পাথেয় সংগ্রহ করতে হবে। আপনার মৃত্যুর পূর্বেই আপনাকে আখিরাত মুখী হতে হবে, মৃত্যুকে নিয়ে চিন্তা করতে হবে, কবর জীবনের চিন্তা করতে হবে। কারণ মৃত্যুর পরবর্তীতে কবর, এরপরে কিয়ামত, এরপরে পুলসিরাহ, এরপরে জান্নাত অথবা জাহান্নাম নিহিত রয়েছে। আর এই মানজিলে যদি, এই কবরে যদি কোনো ব্যক্তি মুক্তি পেয়ে যায়, তাহলে বাকি যতগুলো সেক্টর রয়েছে, বাকি সেক্টর গুলোতেও একজন মানুষ মুক্তি পেয়ে যায়। আপনি আজকে হয়তো শুধু জুমার সালাহ আদায় করছেন, জুমার সালাহ আদায় করে কি শুধু একজন মানুষ মুসলিম থাকতে পারে? একজন মানুষ আল্লাহর নাফরমানি করে, 5 ওয়াক্ত সালাহ আদায় করেন, এটাই নাফরমানি, এটাই আল্লাহর নাশুকরিয়া, এটাই আল্লাহর প্রিয় যে হক। এই হক আদায় না করার একটি বিষয় যে আপনি আল্লাহকে 5টি ওয়াক্তে 17 রাকাত সালাত হয়, এই সালাত আদায় করতে পারেন না, এটাই হচ্ছে বেইনসাফি।
এটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, আর অন্য কোনো দ্বিতীয় কোনো রিজন বা কারণ দরকার নেই।